আপনার আমার যখন কবরের ভিতরে রাখা হবে বাবা, এই কবরের ভিতরে রাখার সঙ্গে সঙ্গে আমাদের উপায় হলো আমাদের কাছে একজন ফেরেশতা আসবেন। ওই ফেরেশতার নাম হলো আপনার কিনা নুমান ফেরেশতা। উনি আসার পরে আপনাদেরকে বলে ওঠো, ওঠার পরে আমাদেরকে বললে বলো লেখো তুমি কি করেছো। বাবা আমার কলম কোথায় পাবো গো, কাগজ কোথায় পাবো? সঙ্গে সঙ্গে নুমান ফেরেশতা বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, নিজের কাফনটাকে কাগজ বানায়া নাও, হাতের আঙুলকে কলম বানায়া নাও, গালের থুতুকে কালি বানায়া নাও, লিখো কি করেছো। ভালো করে মাথায় রাখো সোনা মানিক, পৃথিবীর সরজমিনে কবরের ভিতরে যখন রাবিয়া বাসারীকে জিজ্ঞাসা করা হয় যে আপনার বলো তোমার রব কে, মান রব্বুকা, তোমার রব কে? সঙ্গে সঙ্গে রাবিয়া বলেন আমাকে জিজ্ঞাসা করো না, আল্লাহকে যাইয়া জিজ্ঞাসা করো। আমি রাবিয়াকে আল্লাহ কবুল করেন কি না? ইয়া আমার সোনা মানিকেরা, পৃথিবীর সরজমিনে কোন নারী যদি আবিদা জাহিদা নেককারিনী হয়, 1000 পুরুষের থেকে আল্লাহ পাকের দরবারে তার দাম বেশি হয়। জোরে 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 আবিদা জাহিদা নেককারিনী নারী মায়েদের তো আগে কবুল হয় বাড়ি, কারণ আমার মায়েরা হালাল রুজি ভক্ষণ করেন। স্বামী যেমন করে ইনকাম করে আনবে না কেন, মায়েদের জন্য সেটি হালাল হবে। এর জন্য মায়েদের খাবার আপনার কিনা হালাল, মায়েদের তো আল্লাহ দরবারে আগে কবুল হয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জননী মা পৃথিবীর সরজমিনে কেমন হবে আশিক রাসূল, আশিকরা কেমন হবে? ও সুজওয়ান যুবকেরা খুব ভালো করে মাথায় রাখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন